আগুনে পুরাইয়া পরীক্ষা করছে। এরপরে তার নিজের যখন বৃদ্ধ অবস্থায় বয়স যখন তার 95 কিংবা 90 এই বয়সে যিনি তখন উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। বয়স কত? 90-95। আচ্ছা বলেন তো, এই বছর এত বছর বয়সে মানুষের কি বাচ্চা কাচ্চা হওয়া সম্ভব? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইলেন? আর জোরে কোন, কার কাছে চাইলেন? কি চাইলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। এই আয়াতের অর্থ হলো এইটা। বুঝতে পেরেছেন? এখন কোন বুড়া মানুষ যদি কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, বারবার যদি এই দোয়া কয়, আল্লাহ কয় তোরে ধরছি কিসে, বুড়া বয়সে তুই ভালো সন্তান চাইতে চাস? এই জন্যই যে আমরা যে মুনাজাতের মধ্যে দোয়াগুলো করি, আমাদের অর্থ জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যে মুনাজাত গুলো আমরা আল্লাহর কাছে করব, মা বোনরা সহ আমরা যারা আছি, আমাদের এইগুলা জানার দরকার আছে, ঠিক না? যেমন আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা দান করো, কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরা, আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। ঠিক কি না? যেমন এই দোয়া কত কমন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এনে রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যে আমাদের দেশের একজন অনেক বড় আলেম, তিনি বলছে যে এক বুড়া সন্তান তার 12-13 জন, ইমাম সাহেব, তাও দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন যে কোরআনের অর্থ জানে, সে জিজ্ঞেস করছে যে হুজুর আপনার বাচ্চা কাচ্চা কয়জন? কয় 12 জন। কয় 12 জন হওয়ার পরে এখনো বলতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। কয় বাবা আমি তো এটার অর্থ জানি না। বুঝতে পেরেছেন? তাইলে আল্লাহর কাছে ভালো সন্তান চাওয়ার দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন। বুঝতে পেরেছেন? আর সন্তানদের জন্য দোয়া করতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছে, আল্লাহ তুমি এমন সন্তান দান করো যে সন্তান আমার চোখের শীতলতা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাইলে যাদের সন্তান প্রয়োজন তারা আল্লাহর কাছে কি দোয়া করবেন? বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা যারা ইয়াং আছে, যাদের সন্তান দরকার, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান। ঠিক আছে? আর আমরা যারা বুড়া যারা হয়ে গেছেন বয়স, তারা ওই দোয়াটা করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বুঝতে পেরেছেন? এবার আছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, বয়স তার 95। ঠিক কিনা? কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। দেখেন দোয়াটার কত সুন্দর ফজিলত। আমরা তো সন্তানদেরকে একেবারে খালি শিক্ষিত বানাইতে চাই। শিক্ষা করতে করতে কলেজ ভার্সিটিতে পড়তে পড়তে একেবারে নেশাখোর হয়ে যায়, অস্ত্রবাজ হয়ে যায়। এরপরে বড় অফিসারও অনেকেই হয়, অফিসার হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা ঠিক নেই? কারণ ওই যে সন্তান অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিয়ে শাদী করছে, এখন মা বাবা তো বজরা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। বুঝছেন? এগুলা ওয়াগাছা হয়ে গেছে। এখন এইগুলার বোঝা কিরা টানবে। এই জন্য স্বামী স্ত্রী দুইজনে চিন্তা করে এই ওয়াগাছা নিয়ে টানাটানি করার দরকার নাই,
মাসে মাসে 10,000 করে টাকা দাও আর বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। যদি কন্যা আছে না এগুলা? বাংলাদেশে বহুত আছে বৃদ্ধাশ্রম। কি সাকাত মাস্টার ভাই আছে না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম আমি তোমাকে নেককার সন্তান দিলাম এবং এই সন্তানের নামটাও রেখে দিলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তান দেওয়ার পরে এরপরে কয়েকটা কথা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা করেছে আল্লাহ সেটা ইরশাদ করেছে, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'ল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জয় বল সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জব করতেছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখছেন বয়স হলো ইব্রাহিম আলাইহিস সালামের 95। এই বয়সে হইল এক সন্তান, শেষ বয়সে আরো সন্তান তারপরে হয়েছে, কিন্তু এটা তার শেষ বয়সে একমাত্র সন্তান ইসমাঈল। এই সন্তান যখন একটু বড় হইল, এটা হলো আল্লাহর পরীক্ষা কত কঠিন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। এবার এই সন্তানটা যখন একটু বড় হইল, 10-12 বছর বয়স, পিতার সাথে চলাফেরা করতে পারে, হাট বাজারে যাইতে পারে, এই মতো বয়সে যখন উপনীত হলেন তখন এই একমাত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইব্রাহিম এই সন্তানকে তুমি কুরবানি করো। কি করো? তাও আল্লাহ সরাসরি ওহী নাযিল করেন নাই। আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে স্বপ্নের মধ্যে জব করবার লাগছে। আবার মায়ের কাছে গিয়ে বললেন, ইসমাঈলের মা বিবি হাজেরার কাছে যায় বললেন। বলার পরে হাজেরা বললেন আলহামদুলিল্লাহ, সন্তানকে সাজায় কাজায় দিলেন, নতুন জামা পরায় দিলেন, নতুন পায়জামা পরায় দিলেন। এরপরে সন্তানকে তেল পানি দিয়ে সাপটাই সুটিয়া কপালের মধ্যে সোনা দিয়া পিতার সাথে ছেড়ে দিলেন, যাও তোমার পিতার সাথে তুমি চলে যাও। জেনে শুনে যে আমার সন্তানকে জব করার জন্য নিতেছে, তাও কেমন সন্তান দেখেন। এই ইসমাঈল যখন জন্ম হইল, যেদিন জন্ম হইল তারপরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হাজেরা আমার বাড়ি থেকে তোমার চলে যাওয়া লাগবে। পরীক্ষার কথা বলতে বলছি আমি। এরপরে হাজেরা বলতেছে, কোথায় যাব? কয়টা তো জানি না, চলে যেতে হবে, আগামীকাল জিবরাইল আসবে, পথ দেখাবে, যেখানে নিয়ে যায় সেখানেই যাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পরীক্ষা কাকে বলে দেখেন, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের একজন পরীক্ষা। দুই শিশু কেবলমাত্র জন্মগ্রহণ করেছে। আল্লাহ বলছে, এই শিশুকে, শিশুর মাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ কোথায় দিব? কয় জিবরাইল আসবে। পরের দিন জিবরাইল আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
একটু দুঃখ করলেন না, একটু আফসোস করলেন না। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এবার ওই ছোট্ট দুধের বাচ্চাটাকে কোলে নিয়ে কয়েকটা রুটি বানাইলেন, চামড়ার থলির মধ্যে এক থলি পানি বইরা জিবরাইল আগে আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুগ্ধ পোষ্য শিশু ইসমাইলকে আর বিবি হাজেরাকে নিয়ে রওনা দিলেন। কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন জিবরাইলের পিছনে পিছনে। যেখানে গাছগাছালি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে হাঁটার স্পিরিটটা একটু কমাইয়া দেয়, হাঁটার স্পিরিট একটু কমাইয়া দেয়। তো খালি মরুভূমি আর মরুভূমি, দেখছেন না কি পরিমাণ মরুভূমি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটার স্পিরিট কমাইয়া দেয়, তার মানে এই গাছগাছালি বা কোন গ্রামের কাছ দিয়ে যখন যায় ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটার স্পিরিটটা কমাই দেয়। যদি কোনো গ্রামের মধ্যে রাখা যায় তাহলে হয়তো ওরা এখান থেকে পানি পাবে, এলাকার লোকজন খাবার টাবার দিয়ে সহযোগিতা করবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম একেবারে নিতে 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 চলে গেলেন। বর্তমান যে কাবাটা আছে এই কাবার পাশে তখন কাবাটা ঢাকা পড়া ছিল। ওই যে নূহ নবীর প্লাবনের সময়, বন্যার সময় যে কাবাটা ডেকে গিয়েছিল, ওই ঢাকা অবস্থায় কাবার পাশেই একটা জায়গা ছিল মাকাম ইব্রাহিম। ঠিক ওই জায়গাটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গেল। যাওয়ার পরে জিবরাইল বলতেছে এই জায়গাটাই ইসমাইলকে আর বিবি হাজেরাকে রাখতে হবে। একটা গাছগাছালি নাই, একটা বাড়ি ঘর নাই, কোনো কিচ্ছু নাই। হাজার হাজার মাইল পর্যন্ত কোনো বাড়ি ঘর নাই, কোনো হাট বাজার নাই, একেবারে খাঁটি মরুভূমি। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? এই মরুভূমির মধ্যে কয়েকটা রুটি আর এক থলি পানি, চামড়ার থলির ভিতরে ভরা এক থলি পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দেয় বাড়ির দিকে, এবার আল্লাহ বলছে ইব্রাহিম তুমি চলে যাও। নির্দেশ কার? এটা আর এক পরীক্ষা, দেখছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ির দিকে রওনা দেয়, বিবি জিজ্ঞেস করে হাজেরা, প্রাণের স্বামী তুমি তো আমাকে এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছ, মানুষ নাই, গাছগাছালি নাই, কোনো প্রাণীরও কোনো সন্ধান নাই, হাট নাই, বাজার নাই। স্বামী গো, এটা কি তুমি আমার যে আরেকজন, তোমার আরেকজন স্ত্রী আছে বা আমার সতীন আছে তার কথাই রাখলা নাকি আল্লাহর হুকুমে রাখলা? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথাও বললেন না, শুধু স্ত্রীকে বুঝাইলেন আমি তোমাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। কার হুকুমে? আরো যেরকম কার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বললেন আল্লাহর হুকুমে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বিবি হাজেরা বলতেছে প্রাণের স্বামী চলে যাও, যে আল্লাহ আমার এই দুধের বাচ্চা সহ আমাকে মরুর প্রান্তরে রাখতে বলেছে, আমি ওই আল্লাহ প্রতি ঈমান আনলাম। ওই আল্লাহ আমার বিবেকের মালিক, ওই আল্লাহ আমার দেখাশোনা করবে, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট। জয় বল সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর পরীক্ষা। আমরা একটু পরীক্ষায় পড়লে কুহাইয়া বাঁচিলে একটু জ্বর আসলে বলে কি, জ্বরের মাত্রা যদি 4-5-3 হয়, ওরে কুয়ানি আশপাশের মানুষ ঘুরে পারে না, বউ গোলামান সবাই। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নামও বাইরে না, মুখ দিয়ে খালি কুয়া আর কয় বললাম রে মা রে, গেলাম রে আর বাঁচলাম না। একটু জ্বর আসলে পরে আল্লাহর নাম মুখতে চলে যায়। কথা ঠিক কি?